হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার একটা পায়েস। এখানে 5 লিটার দুধ আমি ঘন করে জ্বালিয়ে নিয়েছি। গোটা এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ঘন করে জ্বালিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি এখানে কাউনের চাল আগে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দুধটি ফোটা আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে আবার এখানে ভিজিয়ে রাখা কাউনের চাল দিয়ে ভিজিয়ে রাখা কাউনের চালটা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিব। কাউনের চালের পায়েস খেতে কিন্তু দারুণ মজাদার। আর ভিজানোর পরে চালগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। এখন ঘন করা দুধের সাথে চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে 250 কাউনের চাল আর 5 লিটার দুধ ঘন করে প্রায় 3 লিটার হয়ে গিয়েছে। এখন চালের সাথে ফুটিয়ে এটা ভালো করে রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবে ফোটাতে ফোটাতে চাল আর দুধ একসাথে ফুটে আসার পরে আরও ঘন হয়ে যাবে। যখন কাউনের চালটা ফুটে যাবে ঠিক তখন এখানে মিষ্টি দিয়ে দিতে হবে, চিনি বা গুড়। তবে আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা তৈরি করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ফুটে আসার পর কতটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে তখন দিয়ে দিতে হবে এখানে চিনি বা গুড়। আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে আবার কিছুটা সময় রান্না করে নেব। গুড়টা গলে গেলে এর কালারটা আরও সুন্দর হবে এবং খেজুরের গুড়ের যে কোনো মিষ্টি পিঠাপুলি খেতে কিন্তু দারুণ লাগে। আমার পায়েসটা রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো কাউনের চালের পায়েস? খেতে কিন্তু দারুণ মজাদার। যদি ভালো লাগে এভাবে করে দেখতে পারো। কাউনের চাল অনেক জায়গাতেই কিনতে পাওয়া যায়। এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। খুবই পুষ্টিকর একটা খাবার কাউনের চালের পায়েস। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যদি আমার এই পায়েসটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। খেতে এতটা মজাদার, একবার না খেলে বুঝতেই পারবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পর কালারটা আরও কত সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে।